আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে কিভাবে ইসলাম ধর্ম আসলো এবং ইসলাম ধর্মের প্রচারণা শুরু হলো তা এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। অনেকের মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 50 বছর পর 620 খ্রিস্টাব্দে প্রথম বাংলাদেশে ইসলাম ধর্ম আসে। আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় তার যাত্রা। বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন জোরালো দাবি করে। এতে আরও দেখা যায় 690 খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় এই জেলায় পঞ্চগ্রাম ইউনিয়নের মজেদের আড়া নামক গ্রামে। এই মসজিদটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ। 1987 সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন ওই মসজিদটির শিলালিপি ও ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কালেমা তাইয়্যিবা ও 69 হিজরি লেখা আছে। এর থেকে অনুমান করা হয় মসজিদটি 69 হিজরি অর্থাৎ 690 খ্রিস্টাব্দের দিকে সংস্কার কিংবা স্থাপন করা হয়েছিল। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা মা আমেনার চাচাতো ভাই হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 620 থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশ অঞ্চলে ইসলাম প্রচার করেন। অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটিও তিনি নির্মাণ করেন, যেটি 690 খ্রিস্টাব্দে সংস্কার করা হয়েছিল। মতিউর রহমানের রংপুরের দ্বীনি দাওয়াত গ্রন্থেও এই মসজিদটির বিশদ বিবরণ আছে। এতক্ষণ যা বলছিলাম সেটি ছিল ইসলামের প্রাথমিক দিকের দাওয়াত বা প্রচারণা। কিন্তু ইসলামের জয় বা ব্যাপক পরিসরে প্রচারণা শুরু হয় 1204 সালে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক রাজা লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে। খিলজি বিজিত রাজ্যের সীমানা ছিল উত্তরে বর্তমান পশ্চিমবঙ্গের অন্তর্গত পুনিয়া শহর হয়ে দেবপুর থেকে রংপুর শহর, পূর্ব ও দক্ষিণ পূর্বে তিস্তা ও করতুয়া, দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত। খিলজির বিজয়ের ফলে ব্যাপকভাবে বাংলায় ইসলাম ধর্ম পরিচিত ও প্রসারিত হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা বাংলায় এসে বসতি স্থাপন করে এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করে।